আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার নূর মোহাম্মদ দেওয়ান। আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের জমির বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকলেও জমির যখন আমাদের কোণটা সমান থাকে না, তখন আমাদের জমির পরিমাপে কিছু তারতম্যের সৃষ্টি হয়। এবং অনেকেই রয়েছেন যারা প্রচলিত গড় পদ্ধতি ফলো করে আপনাদের জমির বাহু যেরকমই হোক না কেন, আপনারা আয়ত আকৃতির দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে জমির পরিমাপটি নিরূপণ করার জন্য ফলে ক্ষেত্রফলের একটা বিশেষ তারতম্য সৃষ্টি হয়। এবং যখন ক্ষেত্রফল নির্ণয় আমরা ভুল করি, তখন অটোমেটিক্যালি আমাদের শতাংশের পরিমাপে আমরা ভুল করি এবং আমাদের কাঠায় রূপান্তর গিয়ে আমরা আমাদের পরিমাপের এককে গিয়ে আমরা ভুল করি। তো আমি দেখুন, আজকে আমাদের এখানে দুই আকৃতির দুইটা জমি নিয়েছি। আমাদের দৈর্ঘ্য এখানে দেখুন সমান। এখানে আমাদের দৈর্ঘ্য 300 ফিট এবং এই আকৃতি যে চতুর্ভুজটি রয়েছে এটাও কিন্তু আমাদের দৈর্ঘ্য 300 ফিট। এবং আমরা এখানে আমাদের এই বাহুটির প্রস্থ নিয়েছি 200 ফিট এবং আমাদের এই আকৃতির জমিরও প্রস্থটির বাহু রয়েছে 200 ফিট। কিন্তু এখানে আমাদের প্রথম যে চিত্রটি রয়েছে এটি হচ্ছে আমাদের একটি আয়তকার আকৃতির জমি। আয়তকার আকৃতির জমি হওয়ার জন্য আমাদের প্রধান যে সত্যটি মানতে হবে সেটি হচ্ছে আমাদের বিপরীত বাহুগুলো হবে সমান। এই যে বিপরীত বাহুগুলো দেখুন, এটাও 300, এটাও 300 এবং এই বাহুটা আমাদের 200 ফিট এবং এই বাহুটা আমাদের 200 ফিট। এবং কোণগুলো অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। আমাদের এখানে যে কোণগুলো থাকবে আয়তকার আকৃতির, প্রত্যেকটি কোণে আমাদের 90 ডিগ্রি যখন হবে, তখন আমাদের এটা আয়ত আকৃতির যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যে সূত্রটি রয়েছে এই সূত্রটি তখন ফলো করবে। আদারওয়াইজ আমাদের এটা দেখুন, এটা কিন্তু আমাদের একটি সামান্তরিক আকৃতি। ঠিক আছে, প্রত্যেকটি সামান্তরিক চতুর্ভুজের আওতাধীন, কিন্তু আপনার এটা কিন্তু আয়তক্ষেত্রর যে সূত্রটি রয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে যদি আমরা করি, তাহলে এটা রেজাল্টটা কতটুকু তারতম্য হয় আমরা আজকের এটি প্রমাণস্বরূপ এটা দেখব। তো আমাদের প্রথম যে চিত্রটি রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য দেখি আমরা। আমাদের এখানে দৈর্ঘ্য রয়েছে কত? 300 ফিট। ওকে, দৈর্ঘ্য আছে 300 ফিট এবং এটার প্রস্থ আছে কত? 200 ফিট। এবং আমাদের কোণ, আমাদের হচ্ছে যে থিটা, যে কোণ আমাদের রয়েছে, কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা নর্মালি আমাদের কোণের যে সূত্রটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ধরেন এ বি, আমরা ধরি ধরেন এটা এ যে বাহুটা আছে আয়তক্ষেত্রের, এটা আমরা ধরি এ আমাদের। এবং ধরেন আমরা এই সূত্রেই দেখবো আমাদের কোণ দিয়ে আমরা দেখবো যে আমাদের জমির পরিমাপটা কীরকম হয়। ধরেন আমাদের এখানে এর মান আমরা দিই 300 এবং আমাদের বি এর যে মান রয়েছে আয়ত আকৃতির, এটা দিয়ে আমরা 200। ঠিক আছে, এবং আমাদের কোণ আছে কত? সাইন। এখানে আমাদের থিটার মান দিব আমরা, কোণের যে মানটি রয়েছে কোণের মানটি আমরা দিব সাইন 90 ডিগ্রি। ওকে, এখন আমাদের এখানে দেখুন কত আসে? 60,000 বর্গফুট। ঠিক আছে, আপনারা যদি ক্যালকুলেটরে দেখেন 60,000 বর্গফুট, এখানে আমাদের এটা আসবে, এটার রেজাল্ট। ওকে, এটা আপনি এখন আয়ত আকৃতির দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে করলেও যে রেজাল্ট আসবে, আপনি কোণের ফর্মুলায় গিয়ে করলেও সেম রেজাল্টে কিন্তু আমাদের দিবে। এখন আমরা যদি আমাদের পাশের যে চিত্রটি রয়েছে এটার একটু আমরা আমাদের ফর্মুলাটা এই অনুযায়ী আমরা দেখি। ধরেন এখানে এ বি গুণন সাইন থিটা। ঠিক আছে, এখানে এর মান ধরেন আমরা দিয়ে দিই, এ বি এর যে মান আছে এর মান আমরা দিয়ে দিলাম 300, গুণন হচ্ছে আমাদের বি এর মান ধরেন আমরা এখানে দিলাম 200 এবং এখানে গুণন দিব হচ্ছে আমরা কত? সাইন 75 ডিগ্রি। ঠিক আছে, 75 ডিগ্রি আমরা দিলাম। এখন যদি আমরা আমাদের এটা রেজাল্ট একটু দেখি কত আসে, আমরা হচ্ছে দিব সাইন 75 ডিগ্রি গুণন হচ্ছে 300 গুণন হচ্ছে 200। আমাদের এখানে দেখুন জায়গা হয়েছে আপনার 57,955.549 বর্গফিট। দেখুন এখানে আমাদের মাত্র কোণের যে পরিমাপটি রয়েছে, কোণের পরিমাপটি ব্যতিক্রম হওয়ার কারণে এখানে আমাদের কত স্কোয়ার ফিট জায়গার গ্যাপ হইলো এটা যদি আমরা একটু দেখি। 60,000 বিয়োগ হচ্ছে 57,955.55। ঠিক আছে, যদি আমরা এটা একটু দেখি, 60,000 বিয়োগ হচ্ছে 57,000
955.55। এখানে দেখুন আমাদের জায়গা তারতম্য হয়েছে আপনার 2044.45 বর্গফুট। শুধুমাত্র আপনার কোণের জন্য আমাদের এখানে দেখুন 2044 স্কোয়ার ফিট জায়গার আমাদের পরিমাপে গড়মিল হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা যদি আমরা কত শতাংশ আছে এটা বের করতে চাই, আমরা ভাগ দিব কত দিয়ে? 435.60 দিয়ে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা ভাগ দিই 435.60 দিয়ে, জায়গা দেখুন এখানে কত হলো? 6% 69 পয়েন্ট। হ্যাঁ, 4% 69 পয়েন্ট আমাদের অযুতাংশ জায়গা এখানে আমাদের হলো। এখন দেখুন আমাদের মূলত কোণের কারণে আমাদের এখানে পরিমাপের তারতম্য হইল কত? 4% 69 পয়েন্ট। এছাড়াও আপনারা এই জমিটি যদি আপনি এখানে উচ্চতা দিয়েও করতেন তাহলে কিন্তু রেজাল্টটা আমাদের এরকম আসতো। কিন্তু এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে আমাদের জমির পরিমাপগুলো করতেছি, এটা কিন্তু আমাদের কোণের মানের কারণে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, কাজেই গড় সূত্র ফলো না করে আপনারা আপনাদের জ্যামিতিক যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো ফলো করে কাজ করার বিশেষ অনুরোধ রইল আমাদের নোট ডিজিটাল ল্যান্ড সার্ভে টিমের পক্ষ থেকে। ঠিক আছে, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।